সন্ধ্যে 6:40 বাজে। প্রচণ্ড ক্রাউড, যেহেতু উইকেন্ডে এসেছি, একদম নিঃশ্বাস ফেলার মতন জায়গা নেই। হাই, আমি শান্তশ্রী আর রিসেন্টলি শিফট করেছি হায়দ্রাবাদে জবের জন্য। যেহেতু উইকেন্ড, তাই বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করবে বলার শুরুতেই এই মহারথীর সাথে আমাদের দেখা হয়ে গেল। এতদিন যে ছবিটা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি, কয়েনের মধ্যে দেখেছি, সিগারেটের বক্সের ওপর, সেটাকে আজকে নিজের চোখের সামনে দেখবো, তাই আমি আর আমার বাবা ভীষণই এক্সাইটেড ছিলাম। উইকেন্ড হওয়াতে প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল। টার্মিনারি 4টে স্তম্ভের আলাদা আলাদা নামও রয়েছে: কালী কামান, মাছলি কামান, সাহেরি বাতিল কি কামান এবং চারমিনার কামান। কতই না ইতিহাসের সাক্ষী এই স্তম্ভটি। আস্তে আস্তে টিকিট কেটে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম ওপরের দিকে, চারমিনারের ওপরের ভিউ দেখার জন্য। এই 4টি স্তম্ভকে কেন্দ্র করে ঠিক মাঝখানে রয়েছে একটি ফোয়ারা, যার নাম হচ্ছে গুলজার হাউস। ধীরে ধীরে সূর্যের ছটা কমে গিয়ে অন্ধকার নেমে এলো এবং চারমিনারে আলো জ্বলে উঠল। চারমিনারের আশেপাশে একটা বড় সড়ো মার্কেট রয়েছে, বা বাজার বলতে পারো, যেটা লাট বাজার নামে খ্যাত। আর এইটা হচ্ছে মেয়েদের জন্য একটা অবসেশনের জায়গা। যদিও বাবা থাকার জন্য আমি কোনো চুড়ি কিন্তু কিনতে পারিনি। সব থেকে বেশি অবাক হলাম একটা জিনিস দেখে, ঠিক চারমিনারের নিচেই রয়েছে ভাগ্যলক্ষ্মীর এই মন্দিরটি। চারমিনারে এসেছি আর এই নিমরা ক্যাফে অ্যান্ড বেকারিতে খাবো না ইরানি টি, এটা হতেই পারে না। এখানে রয়েছে অনেক ধরনের পান, তার মধ্যে রয়েছে মাস্কা বান, বিভিন্ন ধরনের কুকিজ, বিস্কুট। এগুলো তোমরা চাইলে বাড়ির জন্য কাস্টমাইজও করিয়ে নিতে পারো, যেটা আমি করিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ প্রাইস লিস্ট। আমরা অর্ডার করেছিলাম ইরানি চা, যেটা খেতে অত্যন্ত সুন্দর, সাথে ছিল ইরানি বিস্কিট, এবং এর সাথে আমি অর্ডার করেছিলাম একটা প্যাটিস, যেটার মধ্যে রয়েছে কোকোনাটের স্টাফিং, আর জিনিসটা প্রচণ্ড ক্রেপসি ছিল। এখানে এলে তোমরা অনলাইন পেমেন্টটা অ্যাভয়েড করে ক্যাশ ক্যারি করার চেষ্টা করবে। টার্মিনালকে এবার বিদায় জানানোর পালা। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলো না।